এইভাবে দণ্ডি কেটে কেটে কিন্তু একেবারে মায়ের ওখানে চলে যাবে। ঠিক ওখান থেকে কিন্তু মেইনলি সবাই স্নান করছে। বিসর্জনের দিন কিন্তু এখানে যে পরিমাণ মানুষ, বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেশনের থেকে ঠিক পাশেই রয়েছে একটা প্রতিমা, আর এখানে কিন্তু মায়ের বিগ্রহ রয়েছে। আর এইবার কিন্তু ব্যারিকেড দিয়ে দুটো রাস্তা করে দিয়েছে, কেননা প্রচুর মানুষ যেহেতু এখানে আসছে তার কারণে কিন্তু এটা করেছে। তো দেখতে পাচ্ছেন এই পাশে একটা রাস্তা প্লাস এই পাশে একটা দিয়ে মাঝখানে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে। বন্ধুরা স্টেশন থেকে মিনিমাম 5 থেকে 6 মিনিট কিন্তু হেঁটে আসতে হলো, আর এখান থেকে মেইনলি আমরা কিন্তু প্রবেশ করব। এই বছর কিন্তু একটু বেশি হাঁটিয়ে আনলো, মানে আগের বছর বা এর আগের বছর যতটা হাঁটিয়ে আনতো তার থেকে কিন্তু এই বছরটা একটু বেশি মানে হাঁটতে হলো আর কি। তো এখন কিন্তু ঘাটের এখানে পৌঁছে গেছি, আর এই দিক দিয়ে মানে স্কুলের ঠিক পেছন দিয়ে কিন্তু আমরা চলে যাব বড় মায়ের ওখানে। বাজে প্রায় 5:30টার মতো, আর এখনই কিন্তু প্রচুর মানুষ আসছে মায়ের ওখানে যাওয়ার জন্য। কথা কি বলবো, এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে, খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু দোকান বসেছে একটা মন্দিরের পাশে। আর এইটা কিন্তু নৈহাটি বড় মা যে বিসর্জন হয় সেই ঘাটের পাশেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর এই মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা এই সোজা চলে যাব। এখানে কিন্তু এখন দণ্ডি কাটছে, মানে এখান থেকে পুরো ঘাট থেকে কেটে কেটে কিন্তু যাচ্ছে। প্রচুর মানুষ দেখুন দণ্ডি কাটতে কাটতে কিন্তু বড় মায়ের কাছে যাচ্ছে, মানে এইভাবে দেখুন দণ্ডি কাটছে। কিন্তু একেবারে ঘাটের এখানে চলে এসছে। আর এখান থেকে মানে এই যে ঘাট রয়েছে নৈহাটির যে ঘাট, এখান থেকে মেইনলি দণ্ডি কাটা শুরু হয়। কিন্তু অনেকেই আছেন যারা অনেক দূর দূর থেকে আসেন এবং এখান থেকে স্নান করে তারপরে মেইনলি এখান থেকে স্টার্ট করেন দণ্ডি কাটা একেবারে বড় মায়ের ওখানে পর্যন্ত। তো দেখুন ওই পাশ থেকে কিন্তু চুঁচুড়ায় যাওয়া যায়। আর এই যে প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু দণ্ডি কাটছে। আর অনেকেই দণ্ডি কাটেন কী কারণে সেটা হয়তো বা আপনারা জানেন। বিভিন্ন ধরনের মানুষরা বা মানত থাকে, আর সেটা পূরণের পরেই কিন্তু তারা এইভাবে দণ্ডি কাটেন। তো এমন কিন্তু প্রচুর মানুষ আছে যারা মায়ের ওখানে চলে যান দণ্ডি কাটতে কাটতে। তো এটা কিন্তু একটা মায়ের প্রতি বিশ্বাস, অনুগত্য এবং ভালোবাসা। আর এটা না থাকলেই কিন্তু এইভাবে যাওয়া একেবারে অসম্ভবই বলা যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছি বিসর্জনের দিন কিন্তু এখানে যে পরিমাণ মানুষ হবে সেটা কিন্তু বলার মতো কথা নয়, কেননা বড় মায়ের বিসর্জনের দিন কিন্তু প্রচুর মানুষ আসে এখানে। আর তখন কিন্তু চারিদিকটা মানুষে একেবারে একাকার হয়ে যায়। ঠিক ওখান থেকে কিন্তু মেইনলি সবাই স্নান করছে এবং স্নান করে ওখান থেকে উঠে প্লাস ওই পাশ থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে একেবারে বড় মায়ের ওখানে। তো বলা যায় এখান থেকে ডিস্টেন্স ওয়াইজ যদি বলে আপনাদের প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে মেইনলি যায়। আরও অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং ঠিক ওই জায়গা থেকে স্নান করেন, করে কিন্তু ওখান থেকে আবার শুদ্ধ হয়ে এখান থেকে মেইনলি দণ্ডি কাটা শুরু করেন। তো দেখুন এখন কিন্তু অনেক মানুষই যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে। তো আজকে সম্ভবত পুরো দিন রাত অবধি মনে হয় দণ্ডি কাটা চলবে। আমি কিন্তু ভিডিও করছিলাম, এখন কিন্তু সেভাবে ভিডিও করতে দিচ্ছে না। ভিডিও করতে কিন্তু এখন একটা বারণ। আর অনেক মানুষ কিন্তু রয়েছে এটা দেখুন। আর দুই সাইড দিয়ে দুটো কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে, এই পাশে একটা ব্যারিকেড আর ওই পাশে একটা ব্যারিকেড। তো মাঝখান দিয়ে কিন্তু যারা দণ্ডি কাটছে তাদের জন্য কিন্তু রাখা হয়েছে। তো এখন বাজে 5:30টার মতো, আর একটু পরে অর্থাৎ 6টার দিক থেকে কিন্তু এই দণ্ডি কাটা আজকের মতো স্টপ থাকবে। তলা কালী পুজো সমিতি মা শক্তিময়ী, এটা হচ্ছে মা শান্তিময়ী। এটা কিন্তু কদমতলার যে প্রতিমাটা সেটা মা শান্তিময়ী। দেখুন এখন খুব সুন্দরভাবে যে গহনাগুলো আছে সেই গহনাগুলো কিন্তু পরানো হচ্ছে, গহনাগুলো। আর নিচেই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দণ্ডি কাটছে নিচেই।
আপনি আপনার নৌহাটি বাড়ি চলে যাবেন। চন্দ্রনগর থেকে এসেছেন অনিবার রয়, আপনার বাবা এবং মা আপনার জন্য বন্দির গেটের বাম পাশে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বড় একটা স্ক্রিন দেওয়া রয়েছে, আর এই যে এখান থেকে মানে সবাই কিন্তু দণ্ডি কাটছে। তো আমরা এই সাইড দিয়ে কিন্তু আসছি। তো দেখুন বন্ধুরা, দেবগ্রাম থেকে এসছেন রিজু দত্তের মা। ফাইনালি কিন্তু চলে এলাম। এই যে আমরা এখন যাচ্ছি কিন্তু বড় মায়ের ওখানে, আর এখন কিন্তু তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি বড় মায়ের এখানে। আর এই যে বড় মায়ের যে অলংকার, সব কিন্তু অলংকার পরানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন থেকেই কিন্তু এখন মানুষের প্রচুর চাপ, যেটা দেখতে পাচ্ছি। আর দেখুন যারা এখানে দণ্ডি কাটছে তারা কিন্তু প্রায় মায়ের এখানে চলে এসছে, আর এখান থেকে কিন্তু তাদের দণ্ডি কাটা কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কত মানুষ এখানে আসছে, আর মায়ের মুখটা দেখার জন্য কিন্তু সবাই অতি আগ্রহে কিন্তু এখানে রয়েছে। দেখুন আপনি তারাগঞ্জ ফাইনালি সেখানে সামনে চলে যান, আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। তো বন্ধুরা, ওখানে কিন্তু আমাদের বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, মানে ওখান থেকে জাস্ট এলাম হেঁটে হেঁটে, ওখান থেকে মানে 30 সেকেন্ড মতো দাঁড়াতে দিয়েছে। যদিও এখানে প্রচুর মানুষ, যার কারণে কিন্তু বুঝতেই পারছেন দাঁড়ানো সম্ভব নয়। আর এখানে কিন্তু লেখা রয়েছে নৈহাটি বড় জয় বড় মা। তো মানুষটা দেখে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ কিন্তু এখানে দূর থেকে ঘুরে আনলো। আর আজকে থেকে যে পরিমাণ মানুষ এখানে এসেছে, তার জন্য কিন্তু এতটুকু কিন্তু দূর থেকে যেতেই হতো। আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। পরিশেষে কিন্তু একটা কথাই বলবো, যারা কিন্তু ওখান থেকে আসছে মাকে দর্শন করছেন, দর্শন করে আসছেন, অন্য দিনের তুলনায় কিন্তু আজকে যেহেতু মায়ের পুজো স্টার্টিং হবে আজকে থেকে, সেহেতু কিন্তু বুঝতেই পারছেন কম মানুষই বলা যায় এখন। আর নৈহাটিতে যে কি পরিমাণ মানুষ হয় সেটা কিন্তু নতুন করে আপনাদের বলতে ভাবে দেখতে পারলেন। মানে আমি কিন্তু মায়ের মুখটা সেভাবে দেখতে পাইনি, কেননা এত প্রচুর মানুষ এখানে। আর তারপরেও হচ্ছে ওখানে কিন্তু বেশি দাঁড়াতে দেয়নি, মানে অল্প একটু দাঁড়াতে দিয়েছে, যদিও অনেক মানুষ থাকার কারণে কিন্তু বুঝতেই পারছেন বিষয়টা। তো দেখুন আজকে থেকে কিন্তু মানে আজকে কিন্তু সবাই এসেছিল একবার দেখার জন্য, মায়ের মুখটা দর্শন পাওয়ার জন্য। মাকে কিন্তু সাজানো বলা যায় যে একেবারেই কমপ্লিট হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু চারিপাশে রয়েছে। আর এখন কিন্তু আজকে যেহেতু একদিন আগে থাকতে সবাই এসেছিলেন যে ভালোভাবে দেখবে মাকে এবং খুব কাছ থেকে দেখবে, তবে কিন্তু যতটা বুঝতে পারলাম মাকে কিন্তু তেমনভাবে দেখতে পাইনি। মানে ওখানে 30 থেকে 40 সেকেন্ড মতো মনে হয় দাঁড়াতে দিয়েছে, আর বাদ বাকি সময় কিন্তু আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছে, কেননা প্রচুর মানুষের চাপ, সেটা কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। একটা কথা কিন্তু অবশ্যই বলবো, আজকের দিন যেহেতু পুজো এখনও স্টার্ট হয়নি, যদিও অনেক ভিড় কিন্তু ছিল কালকে থেকে, অর্থাৎ পুজো যখন স্টার্টিং হবে তখন থেকে কিন্তু আরও বেশি ভিড় লক্ষ্য করা যাবে। তো আপনারা অবশ্যই আসবেন, আর একবার অবশ্যই লিখবেন জয় বড় মায়ের জয়। পাশে কিন্তু রয়েছে, এটা হচ্ছে গাজাকালের মূর্তি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু একটু দূরেই রয়েছে মায়ের মানে
বড় মায়ের মূর্তি। দেখুন কি সুন্দর লাগছে। এইদিকে রয়েছে সাধক বামা খ্যাপা, ওইদিকে কিন্তু রয়েছে মা, ওইদিকে কিন্তু মায়ের কোলে রয়েছে শিব। তো মায়ের বিভিন্ন প্রতিকৃতি কিন্তু এখানে দেখানো হয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগছে মায়ের ফেসটা কিন্তু। আর এখান থেকে একটু কাছেই রয়েছে বড় মায়ের মন্দির।